আবাস যোজনায় ঘর পেতে হলে দিতে হতো ৫,০০০ টাকা, এমন অভিযোগ বহুদিন ধরে শোনা যাচ্ছিল। কিন্তু এবার অভিযোগ নয়, প্রকাশ্যে সভা থেকে একেবারেই ৪৫ জনের হাতে সেই টাকা ফেরত দিলেন খুদ তৃণমূল নেতা মাধব লয়া। কেন এই টাকা ফেরত? হঠাৎ রাতারাতি কি এমন ঘটলো যার জন্য বদলে গেল ছবি? রাজনীতির কোনো চাপ নাকি জনরোষের ভয়? যে অভিযোগ এতদিন ধরে বিরোধীরা করে আসছিল, আজকে সেই প্রকাশ্যে তার স্বীকারোক্তি। ঘটনাটা নামখানা, সেই ছবি আপনাদেরকে দেখাবো একেবারে সরাসরি। এবং আমরা যা দেখছি, ভোট পরবর্তীতে একের পর এক তৃণমূল নেতার দুর্নীতির সামনে আসছে। তাহলে কি এতদিন ধরে যে অভিযোগ ছিল তা বাস্তবের মাটিতে প্রমাণিত? উত্তর খুঁজছে মানুষ, এবং সেই ছবি একেবারেই সরাসরি দেখাবো আপনাদের। নামখানায় রীতিমতো সভা ডেকে আবাস যোজনার কাটমানির টাকা গ্রাহককে ফিরিয়ে দিল তৃণমূল নেতা। রাতারাতি ভোল বদল, ৪৫ জনের টাকা ফেরত দিল তৃণমূল নেতা। রাজ্যের তোলাবাজি কাটমানির অভিযোগ শুধু আজকের নয়, দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আজ হাতে নাতে প্রমাণ মিলল নামখানায়। নামখানা ব্লকের শিবরামপুর পঞ্চায়েতের রীতিমতো গ্রাহকদের কাছ থেকে কাটমানির ৫,০০০ করে টাকা নিয়েছিলেন এবং প্রকাশ্যে তিনি স্বীকার করলেন। একই সঙ্গে গ্রাহকদের ডেকে একটি সভা করে ৪৫ জন গ্রাহকের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা ফিরিয়ে দিলেন শিবরামপুর পঞ্চায়েতের তৃণমূল নেতা মাধব লয়া। রাজ্যের পালা বদলের পর দীর্ঘদিন ধরে নেতাদের উপর চাপ আসছিল কাটমানি ফিরিয়ে দেওয়ার জন্য, আর সেই চাপের কাছে নথি স্বীকার করে তৃণমূল নেতা মাধব লয়া গতকাল একটি সভার মাধ্যমে গ্রাহকদের ডেকে তাদের হাতে ৫,০০০ টাকা ফিরিয়ে দিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজনীতি করবেন কিনা এই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেননি। কেন নিয়েছিলেন সেই টাকা জানতে চাইলে তিনি জানান, এই টাকা যদি না নিত তাহলে এই সমস্ত মানুষ আবাস যোজনার ঘর পেতেন না। যাই হোক, সেই মানুষগুলো যখন এখন তাদের পাশে নেই, তাই তিনি বাধ্য হয়ে টাকা ফিরিয়ে দিচ্ছেন। এই ঘটনার সাগর বিধানসভার মধ্যে ব্যাপক শোরগোল পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী বালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এই টাকাটা কাকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? রাজালয়া আমাদেরকে বলেছিল যে আপনাদের তো কিছুটা বাড়ি উঠে গেছে, তাই পাকার বাড়ি দেখলে আপনাদেরকে টাকা দেবে না। তা আপনি যদি ৫,০০০ টাকা দেন তাহলে আপনাদের টাকাটা আমরা স্যাংশন করব। তাই আমরা ভাবলাম তাহলে দিলে যদি আমরা গরিব মানুষ, আমরা কিছুটা তুলেছি আর তুলতে পারছি না, তার জন্য আমরা কিছুটা ওই টাকাটা দেওয়া হয়। সরকারিভাবে কি এরকম টাকা দিয়ে ঘর পাওয়া যায় কখনো? এখন চাওয়া পাওয়ার কিছু দিলে তাহলে আমি কিছু পাবো। আমরা অভাবী মানুষ, গরিব দারিদ্র সীমার লোক, আমরা তার জন্য ওদেরকে ৫,০০০ টাকা দিই, দিয়ে তখন আমরা ওই ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলোর ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকে আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা তুলে দিয়ে দিলাম। কত টাকা করে নিয়েছি? ৫,০০০ টাকা করে। প্রায় আনুমানিক ৪৫ জন। সবাইকে টাকা ফেরত দিয়েছি। কয়েকজন আসেনি, ৩-৪ জন, তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমার বাড়িতে থেকে এসে যেন টাকাটা নিয়ে যায়, যারা এখানে উপস্থিত হতে পারে। টাকা তো তোলার জন্য প্রেশার কিছু নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি টাকাটা না পৌঁছাতে পারতাম সেই মানুষগুলো বাড়িটা পেত না। তো সেই কারণে আমাকে তুলতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। পালা বদলের কারণ তো ঠিক বলতে পারবো না, যেহেতু আমি ব্যক্তিগত স্তরে একটা জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ফেরত দেবো, সেই কারণে আমি ফেরত দিলাম। আর এটা আমার সিদ্ধান্তটা অনেক আগের ছিল। এখানে আমার অনেকে মায়েরা আছেন, তাদেরকে নিয়ে আগেও আমি আলোচনা করেছিলাম ফেরত দেওয়ার কথা। ইলেকশনের জন্য আমি ফেরত দিতে পারিনি। বর্তমান সময়